বাম কংগ্রেস জোট ও তৃণমূলের সংঘর্ষে জখম তৃণমূল কর্মী। বোমার আঘাতে জখম হয়েছেন এক সাধারণ মানুষও। রানীনগরের ডেপুটি পাড়ার ঘটনা, আহত দুজন। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্তে রানীনগর থানার পুলিশ। বোমাবাজির ঘটনা এলাকায় বাম কংগ্রেস জোট তৃণমূলের সংঘর্ষে জখম তৃণমূল কর্মী, আহত দুজন, হাসপাতালে চিকিৎসাধীন। বোমার আঘাতে জখম হয়েছেন এক সাধারণ মানুষও। রানীনগরের ডেপুটি পাড়ার ঘটনা। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রানীনগর থেকে রাকিবুল ইসলাম। রাকিবুল, কি জানা যাচ্ছে? পুলিশ এ বিষয়ে কি বলছে? দেখো, গতকালকে এই ঘটনার সূত্রপাত শুরু হয়েছিল। এক তৃণমূল কর্মীর ছেলে, তিনি কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তাকে আটক করে বাম কংগ্রেস কর্মী সমর্থক তারা মারধর করেছিল। এই ঘটনায় পাল্টা জবাব দিয়েছিল তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক। তারপরেই কিন্তু এই ঘটনার সূত্রপাত শুরু হয়েছে আজ সকাল থেকে। আজ সকালেই কিন্তু বাম কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে বোমাবাজির ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে রানীনগর। আর তাতেই কিন্তু দুই কর্মী, অর্থাৎ তৃণমূলের দুই কর্মী আহত হয় এবং তাদেরকে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তারা গুরুতর অবস্থায় চিকিৎসাধীন বলে তৃণমূল সূত্রের খবর। অন্যদিকে যে ঘটনা, এই ঘটনা উত্তপ্ত হয়ে রয়েছে রানীনগর। আর সেই ঘটনার তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ। ঘটনায় টহলদারি চালাচ্ছে রানীনগর থানার পুলিশ। এলাকা আপাতত পরিস্থিতি শুনশান রয়েছে। তবে এই ঘটনায় মোট তৃণমূলের 3 কর্মীকে আটক করেছে পুলিশ। আর এই ঘটনায় কিন্তু তৃণমূল কর্মী সমর্থক তারা কিন্তু দাবি করছে যে তৃণমূলের 2 কর্মী আহত হয়েছে এবং তৃণমূলের 3 কর্মীকে আটক করা হয়েছে। আর এই ঘটনায় বিক্ষোভ করছে এই এলাকার মানুষজন। তাদের দাবি যে তৃণমূলের লোক আহত হওয়ার পরে তৃণমূলের লোকই কিন্তু আটক হচ্ছে। এই ঘটনায় কিন্তু তারা বারবার পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলছে। পুলিশ বাম কংগ্রেস কর্মী সমর্থকের হয়ে কাজ করছে এবং তাদের কাছ থেকে ঘুষ খেয়েছে, এমনটাই কিন্তু দাবি করছে এলাকার মানুষজন। ধন্যবাদ রাকিবুল। কথা বললাম প্রতিনিধি রাকিবুল হোসেনের সঙ্গে।